বছর। তের বাবা নেই, তের মা ইয়ঞ্জনই তার সব। তে আর তের মা ছোট একটি বেকারি চালিয়ে নিজেদের জীবনযাপন করে। তে দেখতে অপরূপ সুন্দরী পরীর মতো। যত দিন যাচ্ছে তের সৌন্দর্য যেন বৃদ্ধি পাচ্ছে। তবে তে অত্যন্ত চঞ্চল স্বভাবের একটি মেয়ে, বলতে গেলে খুবই দুষ্টু, তার মার চোখের মণি। এই মুহূর্তে তে তার ফ্রেন্ড জিমিন, লিসা আর জেনি স্কুল শেষ করে একসাথে বাড়ি ফিরতেছিল। তে তো খিলখিল করে হাসতেছিল, যা দূর থেকে দেখতেছিল জিয়ন জাংকুক। বাহ, হাসলেও যে মেয়েটাকে এত মিষ্টি লাগে আমি জানতাম না তো। ইস, এই মেয়েটাকে যে কি এত ছোট হতে বলেছিল, আর একটু বড় হলে তো আমি বিয়ে করে বউ বানিয়ে নিতাম। উফ, এই তের যে 18 বছর কবে হবে। জাংকুক তের পা থেকে মাথা পর্যন্ত দেখতেছিল। হঠাৎ একটা জিনিস জাংকুকের মাথায় রাগ উঠে যায়। তের স্কুল ড্রেসের সাথে কোনো হিজাব বা স্কার্ফ পরেনি, শুধু ক্রসবেল পরে আছে। তে যত বড় হচ্ছে দেহের গঠন পাল্টাচ্ছে, তের তো সেদিকে খেয়ালই নেই। সে এই সব বিষয়ে কখনো পাত্তাই দেয়নি। সামনে থেকে কিছু বোঝা না গেলেও সাইড থেকে খুবই খারাপ বোঝাচ্ছে, যে জিনিসটা জাংকুকের একদমই পছন্দ না। তার মাথায় তো রাগ চড়ে ওঠে। জাংকুক হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায়, যেটা দেখে ওরা চারজনই তো ভয় পেয়ে যায়। এই একটা মানুষ যাকে দেখে পুরো এলাকার মানুষ ভয় পায়, কেন বা পাবে না। জাংকুক এই শহরের চেয়ারম্যান মিস্টার কিম নামজনের একমাত্র ছেলে। বাবা অনেক পাওয়ারফুল, সাথে অনেক বড় বিজনেসম্যানও। আর জাংকুক তো রাজনীতি করে। জাংকুকের বয়স 27 বছর। জাংকুক দেখতে অপরূপ সুন্দর, হ্যান্ডসাম, তবে অনেক বদরাগী। জাংকুক এলাকায় কিছু না করলেও রাজনীতিতে জাংকুকের অনেক পাওয়ার। ভাইয়া আপনি? আমি। তা বড়দের দেখলে যে সালাম করতে হয় এটা ভুলে গেছো? ওরা সবাই জাংকুককে সালাম করে। তো তোমাদের স্কুল শেষ? জি ভাইয়া। তো তোমাদের বয়স কত? এটা শুনে ওরা অবাক হয়, তারপরও ওদের বয়সটা বলে। তো এই বয়সে তোমাদের কি এখনো বলে দিতে হবে কি করতে হবে কি না করতে হবে? ভাইয়া আমরা কি করেছি? তোমরা বড় হয়েছো, তোমাদের হিজাব কোথায়? তোমরা হিজাব ছাড়া চলাফেরা করো কেন? হ্যাঁ, তোমরা আমাদের এলাকার মেয়ে, তোমাদের দেখে রাখার দায়িত্ব আমাদের, তাই বলে তোমরা যেমন চাই তাই করবা? কালকে থেকে দেখি যেন হিজাব পরে স্কুলে গিয়েছো, ঠিক আছে? সবাই মাথা নাড়ায়। যাও, এখন যাও। জাংকুক চলে যায়। তে তো জাংকুকের দিকে একটা মুখ ভেঙচি দেয়। উনি বলেছে ওটা আমাকে করতে হবে। হ্যাঁ, জীবনও করবো না। ওরে তে চুপ কর বোন, যদি শোনে না। ওরা চলে যায়। পরের দিন ক্লাস শেষে ওরা বাসায় যাচ্ছিল। ওরা সবাই স্কার্ফ পরেছিল, শুধু তে ছাড়া, যেটা দেখে জাংকুক অনেক রেগে যায়। এমনিতেও তের উপর একটা বিষয় নিয়ে অনেক রেগেছিল জাংকুক। আমাদের জাংকুক তেকে অনেক ভালোবাসে। তের যখন 14 বছর বয়স তখন থেকেই বলতে গেলে তের জন্য পাগল, কিন্তু তের বয়স তো অনেক কম, তাই জাংকুক তেকে কিছু বলে না। তবে দূর থেকে তেকে ঠিকই চোখে চোখে রাখে জাংকুক। জাংকুক তো ভেবেই নিয়েছে তে যখন 18 বছর হবে তখন জাংকুক তে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। বাসায় যেতে ইয়ঞ্জুন বলে, তেমা আমি একটু বাজার থেকে বেকারির জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসছি, তুই ফ্রেশ হয়ে বেকারিতে একটু বস তো, কিন্তু আমি তো অনেক কাস্টমার আসে বেকারিতে। ঠিক আছে মা। ইয়ঞ্জুন চলে যায়। তে ফ্রেশ হয়ে বেকারিতে বসে। বেশ কিছুক্ষণ পর জাংকুক আসে। জাংকুক মাঝে মধ্যেই তেদের বেকারি থেকে জিনিসপত্র নেয়। বলো জাংকুক ভাই, কি লাগবে? ইয়ঞ্জুন আন্টিকে দেখলাম বাহিরে গিয়েছে, কোথায় গেল? ও মা তো বাহিরে গিয়েছে বেকারির জন্য কিছু কেনাকাটা করার জন্য। আচ্ছা তে আমাকে ওটা দে তো। তে এই জিনিসটা দেওয়ার জন্য যখনই বাহিরে যায় জাংকুক তাকে ধরে ফেলে এবং দেওয়ালের সাথে পিন করে নেয়। এতে তে অনেক ভয় পেয়ে যায়। এ কি জাংকুক ভাই, কি করছো? প্লিজ ছাড়ো আমাকে। হাউ ডিয়ার ইউ তে, আমি তোকে বলেছি না আমার কথা মেনে চলবি, তারপরও তুই আমার কথা একটাও শুনিস নি। তুই কেন স্কুলে ওনা ছাড়া গেছিস বল? আর ইদানিং দেখছি বুগুমের সাথে বেশ ক্লোজ, কি ব্যাপার? আমি তোকে বলছি না যে বুগুম ভালো না, বুগুমের কাছ থেকে দূরে থাকবি। জাংকুক ভাইয়া, প্রথমত ও আমার ফ্রেন্ড, আর আমরা ফ্রেন্ড হিসেবেই কথা বলি। আর দ্বিতীয়ত আমি কি পড়ি না পড়ি তাতে তোমার কি? হ্যাঁ, আমার মা কিছু বলে না, তোমার তো কিসের সমস্যা? জাংকুক রেগে তে মুখ চেপে ধরে আর বলে, তোর মা বলুক আর না বলুক, আমি যখন বলেছি তখন তোকে শুনতেই হবে। তুমি কে হও? হ্যাঁ, কে হও যে তোমার কথা আমি শুনবো? কে হও তুমি? বউ। তুই আমার বউ হস? কি বলছো? বউ হো মানে?
বিয়ে কবে হলো যে আমি তোমার বউ হই? হ্যাঁ, সরো। হয়নি, তবে হবে, তুই আমার বউ হবি। আমার বয়স জানো কত? মাত্র 15 বছর, আর তোমার 27। কত এগোকার। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি না মরে গেলে তোমার মতো লোককে বিয়ে করবো না। সেটা সময়ই বলে দেবে। তুই ভুলে যাস না আমি কে। আমার আসল রূপ দেখাতে বাধ্য করিস না। তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তোর জন্য। সো আমি যা বলছি তাই করবি। আমি মাকে বলে দেব। হ্যাঁ বলবি, যা গিয়ে বল। এতে আমারই লাভ, তোকে তাড়াতাড়ি আমার ঘরের বউ করে নিতে পারবো। আর তোর মা তো এমনিতেই আমাকে অনেক লাইক করে। ছাড়ো জাঙ্কুক ভাই আমাকে। জাঙ্কুক তের গালে একটা টুক করে কিস করে দেয়। এতে তের নড়াচড়া একদম বন্ধ হয়ে যায়। পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে তে। গালে হাত দিয়ে বলে, এটা কি করলা তুমি? তে ঠোঁটটা পাউট করে। কিছু না, যা এখন এই লিস্টে থাকা জিনিসগুলো দিয়ে দে। আর তে ওই বুগমের কাছ থেকে দূরে থাকবি। না হলে আমি যে কি করব সেটা তুই ভেবেও পাচ্ছিস না। ওকে আমি গুম করে দেব। ঠিক আছে। ছুটির দিনে তে, জিমিন, জেনি আর লিসা মাঠে খেলতেছিল ব্যাডমিন্টন। খেলতে খেলতে জিমিন ফেদারটা একটু জোরে মেরে দেয়, যার কারণে সেটা উড়ে গিয়ে মাঠের পাশের এক টাকলা কাকুর বাসায় গিয়ে পড়ে। এটা কি করলি তুই জিমিন? তুই জানিস না ওই টাকলাটা কিরকম? এখন আনতে যাবে কে? আমি কি ইচ্ছে করে মারছি নাকি? এই থাম, ঝগড়া করিস না, আমি যাচ্ছি। বলেই তো এই ফেদারটা আনতে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে। এই শোন না, একটা জিনিস দেখেছি ওই টাকলার বাসায়, চল। কি দেখেছিস? আমি দেখলাম ওই টাকলার গাছ ভর্তি পেয়ারা। চল না, ওই টাকলাটা মনে হয় বাসায় নেই, কিছু পেয়ারা চুরি করে নিয়ে আসি। আচ্ছা চল, অনেকদিন ধরে এসব করিও না, হাতটা চুলকাচ্ছে অনেক। ওরা গিয়ে গাছে পেয়ারা চুরি করতে থাকে। তখন ওই বাড়ির মালিক চলে আসে। এই কে রে ওইখানে? হতচ্ছাড়ারা, আমার কাছে পেয়ারা চুরি করছিস? তারা তোদের হচ্ছে। তুই তেরে পালা রে পালা, না হলে আজকে ধরতে পারলে। মুহূর্তে তেরা সবাই রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। হঠাৎ তাদের সামনে দিয়ে একটা গাড়ি আসে। লিসা আর জেনি সামনে আর তে আর জিমিন পড়েছিল। লিসা আর জেনি বুঝতে পেরে তারা সরে যায়, তবে তে আর জিমিন সে সুযোগটা পায়নি। ফলে তারা গাড়ির সাথে গিয়ে সজোরে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায়। এমনই ব্যথা পেয়েছিল যে ওরা দুইজনে অজ্ঞান হয়ে যায় ওখানেই। গাড়ি থেকে নেমে আসে জাঙ্কুক আর আরএম। হ্যাঁ, জিমিন আর তে ওদের গাড়ির সাথেই ধাক্কা খেয়েছে। তেই, জিমিন উঠ না, কি হলো তোদের? প্লিজ উঠ না। তেই, এই তে কি হলো, ওঠো। জাঙ্কুক তো ভয়ে তার জন্য পরাণ পাখিটা বেরিয়ে যাবে। তখন পেছনের গাড়ি করে সুগা আসে। লিসা আর জেনি তো কান্নাকাটি শুরু করে দেয়। বাবা দেখো না তের কি হলো, আমার তে উঠছে না কেন বাবা? জাঙ্কুকের চোখে পানি টলমল করছে। জাঙ্কুক তুই শান্ত হ, কিছু হয়নি ওদের, চল ওদেরকে হসপিটাল নিয়ে যাই। তারপর জাঙ্কুক তেকে আর সুগা জিমিনকে করে তুলে গাড়িতে বসায়। মনিরা, তোমরা ওদের বাসায় বাবা মাকে গিয়ে বলো যে আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। লিসা আর জিমিন চলে যায়। আরএম গিয়ে ড্রাইভারের সাথে বসে এবং পিছনে জাঙ্কুক তের সাথে বসে আছে। পিছনের গাড়িতে সুগা আর জিমিন। জাঙ্কুক তো কেঁদেই যাচ্ছে। বাবা তাড়াতাড়ি করো প্লিজ, আমার তীর অনেক ব্লিডিং হচ্ছে, বাবা তাড়াতাড়ি করো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কথাগুলো বলতেছিল। আরএম ড্রাইভারকে বলে গাড়ি দ্রুত চালাতে। আরএম তো বেশ অবাক হচ্ছে জাঙ্কুকের এই রূপ দেখে। যে ছেলে কিনা কখনো নরম সুরে কারোর সাথে কথা বলে না, সেই ছেলে আজ তার জন্য কান্না করছে। সে জানতো যে জাঙ্কুক তেকে পছন্দ করে, কিন্তু এতটা পাগল সে জানতো না। এই মুহূর্তে জাঙ্কুক সবার উপর চিল্লাচিল্লি করতেছে। হসপিটালটা তাদেরই। তে আর জিমিনকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। জাঙ্কুক তো অনেক উত্তেজিত হয়ে গিয়েছে, রাগে তার মাথা ফসফস করতেছে। জাঙ্কুক বাবা শান্ত হ, ওদের কাজটা করতে দে বাবা। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। মিস্টার আরএম, ওনার এখন সুস্থ আছে, ঘুমিয়ে আছে। আমি সব জায়গায় ব্যান্ডেজ করে দিয়েছি যেখানে আঘাত পেয়েছিল। আমি কি দেখতে পারি ডক্টর? জি, ওনাকে কেবিনে শিফট করে নিই, তারপর দেখতে পারবেন। ওদেরকে কেবিনে শিফট করার পরই তো জাঙ্কুক যায়। জাঙ্কুক গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। তের হাতে পায়ে মুখে ব্যান্ডেজ করা। এটা দেখে জাঙ্কুকের চোখ আবার ভিজে আসে। সে গিয়ে তের পাশে বসে এবং তের সারা মুখে হাতে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ পর সুগাও আসে। সুগাও জিমিনকে পছন্দ করত। কিছুক্ষণ পর তে আর জিমিনের ফ্যামিলির সবাই আসে। সবাই তো কান্না করতেছিল। আরএম সবাইকে সবটা বুঝিয়ে বলে যে তারা সুস্থ আছে।
শব্দ শুনে জাঙ্কুক আর সুগা বাহিরে আসে কেবিন থেকে। দেখুন, চিন্তা করবেন না, ওরা এখন ঠিক আছে। আমরা ওদের হসপিটালে সব বিল ক্লিয়ার করে দিয়েছি। আপনারা ওদেরকে জ্ঞান ফেলে বাসায় নিয়ে যেতে পারবেন। আমরা এখন আসি। জাঙ্কুক তো তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, তবু আরেন তাকে জোর করে এখান থেকে নিয়ে যায়। টাইম স্কিপ 1 মাস পর তিয়ার জিমিন সুস্থ হয়ে গিয়েছে। ওরা আবার স্কুলে যাওয়া শুরু করছে। তুমি একটা দিনে আরেন, জিন আর জাঙ্কুক সকালে নাস্তা করতেছিল। তখন জাঙ্কুক বলে ওঠে, বাবা, আমি তাকে বিয়ে করতে চাই এবং কিছুদিনের মধ্যেই। কি বলছো তুমি জাঙ্কুক? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তে অনেক ছোট। এমনিতেই তুমি নিজের বয়সের থেকে অনেক ছোট মেয়ে পছন্দ করেছো, আমরা তাও কিছু বলিনি। আর এখন তুমি ওই ছোট মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছ? পাগল হয়েছো তুমি? বাবা, তে বড় হচ্ছে, আর ও যত বড় হচ্ছে তত সুন্দরী হচ্ছে বাবা। অনেক ছেলে ওর পেছনে লেগে আছে। আর এখন তো অবুঝ মন, বলা তো যায় না কখন কার পাল্লায় পড়ে যায়। বাবা, ও আমার একটা কথাও শুনে না, কিছু বললেই বলে তুমি কে বলার, এবং আমাকে ভেঙচি কেটে চলে যায়। বাবা, ও দিন দিন জেদি হয়ে যাচ্ছে। পরের কথাগুলো শুনে আরেম আর জিন হাসতে থাকে। এই পিচ্চি মেয়েটা কিনা জিয়ন জাঙ্কুকের কথা শুনে না, যার চোখের চাহনিতে পুরো এলাকা কাঁপে। সে নাকি একটা পিচ্চি মেয়েকে নিয়ে ভয় পাচ্ছে। আমি কেমন বলেছি যে তোমরা হাসছো? মা, তুমিও। আচ্ছা আচ্ছা, আর হাসবো না। আচ্ছা, আমি দেখছি ইয়নজুনের সাথে কথা বলি। এটা শুনে জাঙ্কুক তো অনেক খুশি হয়ে যায়। একদিন জিন জাঙ্কুকের দাদি মানে আয়ুকে, যে কিনা তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল, কল করে তাকে সবটা বলে। সবটা শুনে তো আয়ু 1 মিনিটও দেরি করে না, তাড়াতাড়ি বাসায় চলে আসে। তারপর ওরা যায় তেদের বাসায়। ইয়নজুনকে সবটা বলে। সবটা শুনে তো ইয়নজুন অনেক খুশি। কিন্তু আমার মেয়ের বয়স তো মাত্র 15 বছর, কিভাবে? এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বিয়ে আমরা দরকার হয় পরে রাখবো। যখন তেমার 18 বছর হবে তখন আমরা অনুষ্ঠান করে তুলে নেব। ঠিক আছে, তাহলে আমি রাজি। এই মুহূর্তে তেকুক সোফায় বসে আছে একসাথে। কিছুক্ষণ আগে ওদের বিয়ে সম্পন্ন হয়েছে। তে তো ওর মার মুখের ওপর কখনো কিছুতে মানা করেনি, তাই এই বিষয়ে কিছু করেনি। তেকে তো পুরো পুতুলের মতো লাগতেছিল, লাল পুতুল, তার উপর ভারী ভারী স্বর্ণের গহনা যা জিন তাকে দিয়েছে। বিয়েটা জাঙ্কুকদের বাসায় হয়েছে, যেহেতু তেদের বাসা অনেক ছোট লোকজনদের জন্য। সকলের অগোচরে জাঙ্কুক তের হাতে কিস করে দেয় এবং তের কানে কানে গিয়ে বলে, বলছিলাম না তোকে আমার বউ বানিয়েই ছাড়বো। তে জাঙ্কুকের দিকে তাকে একটা মুখ ভেঙচি দেয়, যেটা দেখে জাঙ্কুক হেসে দেয়। রাতে জাঙ্কুক তার রুমের দিকে যাচ্ছিল। তেকে তার রুমেই বসিয়ে দিয়ে আসা হয়েছে। এই যে নাতিন, আমার নাত বউ কিন্তু অনেক ছোট, সাবধানে। জাঙ্কুক হুশ করে একটা নিঃশ্বাস ছাড়ে এবং রুমে চলে যায়। গিয়ে দেখে তে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। জাঙ্কুক ধীর পায়ে তার কাছে এসে তার ঘোমটাটা খুলে দেয়। তেই যাও, ফ্রেশ হয়ে আসো। তে তো লজ্জায় শেষ, কারণ কিছুক্ষণ আগে জিমিন, জেনি, লিসা তাকে যা বলে গিয়েছে সেটা যদি জাঙ্কুক এখন তার সাথে করে, এটা ভেবেই তে অনেক লজ্জা পাচ্ছিল, সাথে ভয়ও। তারপর জাঙ্কুক তের ভারী ভারী গহনা খুলতে সাহায্য করে এবং তে ফ্রেশ হয়ে আসে। তে যাও, শুয়ে পড়ো। তেও জাঙ্কুকের কথা শুনে শুয়ে পড়ে। জাঙ্কুক তাকিয়ে আছে তার পাখির দিকে। সত্যি, আর সে বিশ্বাসই করতে পারতেছে না যে আজ তের সাথে তার বিয়ে হয়েছে। তে তার বউ। তের উপর এখন সব অধিকার জাঙ্কুকের। এই মুহূর্তে তেকে অনেক কাছে পেতে ইচ্ছে করছে জাঙ্কুকের, আর তে ছোট এই কারণে নিজেকে সামলে রাখে জাঙ্কুক। জাঙ্কুক যখন দেখে তে ঘুমিয়ে পড়েছে, জাঙ্কুক তের কপালে একটা হামি দেয়, তারপর তাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে নেই। সে ফ্রেশ হয়ে নিচে গিয়ে জানতে পারে জাঙ্কুক কাজের জন্য বাইরে গিয়েছে, এবং এটাও জানতে পেরেছি গ্রাম থেকে জাঙ্কুকদের বাসায় কিছু লোক আসবে, যার জন্য আজও তাদের বাসায় যাওয়া হবে না। তে জিনের কাছে গিয়ে বলে, আম্মু আমি হেল্প করি? না না, তার কোনো প্রয়োজন নেই, তুমি দাঁড়িয়ে থেকে দেখো, আমি প্রায় শেষ করে ফেলেছি, তারপর তোমাকে রেডি করে দেব। ঠিক আছে। বিকালে জাঙ্কুক আর আরেম বাসায় এসে দেখে গ্রাম থেকে অনেক লোকজন এসেছে। সব মহিলাদের মাঝখানে তো তে বসে আছে। দেখে জিন সুন্দর মেরুন কালার একটা শাড়ি পরিয়ে গহনা টহনা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম পুতুল লাগছে দেখে। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে তের পাশে গিয়ে বসে এবং গল্প করতে থাকে। বেশ কিছুক্ষণের মধ্যেই তের প্রচুর ঘুম পেতে লাগে, কারণ এই সময়টা ছিল তার ঘুমের। জাঙ্কুকের সাথে তার বিয়ে ঠিক হওয়ার পর থেকে ইয়নজুন তাকে বাইরে যেতে দিত না, যার কারণে বিকেল টাইমে তে বাসায় ঘুম আসতো।
ইস কি যে ঘুম আসতেছে, কেন যে বিয়েটা করতে গেলাম, তাহলে এখন শান্তিতে ঘুমাতে পারতাম। তে আর নিতে পারে না, সে জাঙ্কুকের হাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। সবাই তো গল্প করতে ব্যস্ত ছিল, সেজন্য কেউ খেয়াল করেনি। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুকের নাড়াচাড়ায় তে পড়ে যেতে নেয়। তখন জাঙ্কুক ধরে ফেলে। তেই জাঙ্কুক দেখে তেই ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক তাকে বুকের মধ্যে আগলে নেয়। কি তে দাদুভাই দেখি ঘুমিয়ে পড়েছে, বেচারার উপর দিয়ে এতদিন এত ধকল গেল, তাই তো বেচারা এত ক্লান্ত। জাঙ্কুক দাদুভাই যা ওকে নিয়ে রুমে শুইয়ে দেয়, মেয়েটা অনেক ক্লান্ত। এদিকে ইয়ঞ্জন বিড়বিড় করে বলে, ইস মেয়েটা ঘুমানোর সময় পেল না, এখানে ঘুমাতে হলো, কি লজ্জা কি লজ্জা। ঠিক আছে দাদি। তারপর জাঙ্কুক সবার সামনে থেকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায় এবং ঘুম পাড়িয়ে দেয়। জাঙ্কুক তের কপালে একটা হামি দেয়। ইস ঘুমালেও যে আমার পুরীটাকে এত সুন্দর লাগে। রাতে জাঙ্কুক তেকে আবার ডাকে খাবার খাওয়ার জন্য। আমি কখন ঘুমিয়েছি? বিকেলে। কি তুমি আমাকে ডাকোনি কেন জাঙ্কুক ভাইয়া? এই আমি তোর কোন কালের ভাইয়া লাগি? আমি এখন তোর হাজব্যান্ড, আর খবরদার আমাকে আর ভাইয়া ডাকবি না। আর তোকে অনেক টায়ার্ড লাগতেছিল তাই ডাকিনি। আমরা বাসায় যাব কবে? জাঙ্কুক দেখে টান দিয়ে নিজের কাছে আনে। কেন হাজব্যান্ডের কাছে আসিস, ভালো লাগতেছে না? আমি আমি পরের দিন জাঙ্কুক তেকের বাসায় দিয়ে আসে। এভাবে ঈদ সময় কাটতে থাকে। তেকুকের বন্ডিং অনেক ভালো হচ্ছিল, তবে তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। জাঙ্কুক মাঝে মাঝে যেত তেদের বাসায়। এদিকে তেও আস্তে আস্তে জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়তেছিল। সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে, আর কেনই বা বাসবে না। জাঙ্কুক যে তাকে অনেক কেয়ার করে এবং ভালোবাসে, যা চায় তার চোখের সামনে হাজির করে। একদিন সন্ধ্যেবেলা জাঙ্কুক তেকে কল করে বলে সে আসতে পারবে না। তে তো নিশ্চিন্তই ছিল। রাতের দিকে হঠাৎ তের অনেক গরম লাগতে শুরু করে। উফ আমার তো গরম লাগতেছে কেন, যাই গোসল করে আসি বলে তে গোসল করতে চলে যায়। দিকে জাঙ্কুকের তো তেকে না দেখে খালি খালি লাগতেছিল, তাই সে ভাবে তেদের বাসায় যাবে। না পাখিটাকে না দেখে ভালো লাগতেছে না, যাই ওদের বাসায় যাই। পাখিটাকে খুব তাড়াতাড়ি আমার কাছে আনতে হবে, বুঝতে পেরেছি এভাবে আমি আর থাকতে পারছি না। পিচেরটাকে যে আমার কি জাদু করলো বলে জাঙ্কুক বেরিয়ে পড়ে তেদের বাসার উদ্দেশ্যে। তে গোসল করে শুধু একটা টাওয়াল পরে বেরিয়ে আসে। ধুর আর ভাল লাগে না, কেন যে জামাটা নিতে ভুলে গেছি। তে চুল থেকে টিপ টিপ করে পানি পড়তেছিল। তখন রুমে জাঙ্কুক আসে। তেই দুজনকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? তের গাল লজ্জায় লাল হয়ে যায়। এদিকে জাঙ্কুককে তেকে দেখে কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে যায় তের দিকে এবং তেকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। জাঙ্কুক তুমি অনেক সুন্দর তেই, অনেক সুন্দর। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, একদমই না। আমার তোমাকে চাই। আমি এখন যা করবো একদম ভয় পাবে না, ঠিক আছে? কি করবে? তারপর এভাবেই কাটতে থাকে দিন। তেকুকের সংসার তো ভালোই চলতেছিল। ইয়ঞ্জনের জন্য জাঙ্কুক একজন লোক হায়ার করে দেয়, যাতে ইয়ঞ্জনের কষ্ট কম হয়। আর তেকে তো জাঙ্কুক বেকারিতে বসতেই দেবে না। আজ তের জন্মদিন। তের ছোটবেলাকার ইচ্ছে ছিল ধুমধাম করে তার জন্মদিন পালন করতে, কিন্তু সেটা তো সে পারেনি। তাই জাঙ্কুক আজ তার স্বপ্ন পূরণ করেছে। রাত 12টা বাজতেই জাঙ্কুক তাকে উইশ করেছে এবং অনেক গিফট দিয়েছে। বার্থডে পার্টিটা জাঙ্কুকদের বাসায় হবে। জাঙ্কুকদের বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধ্যেবেলা বার্থডে পার্টির অনুষ্ঠান শুরু হবে। তেকে জাঙ্কুক সুন্দর একটা ক্রাউন অ্যান্ড মাথার তাজ কিনে দিয়েছে, যেটা পরে তেকে তো একদম পরীর মতো লাগতেছে, ভীষণ সুন্দর। আর তে তো ভীষণ খুশি। তবে আজ তার শরীরটা এতটাও ভালো লাগতেছে না, গা গোলাচ্ছে। জাঙ্কুককে ইচ্ছে করে তে বলেনি, যাতে জাঙ্কুক টেনশন না করে।
শেষে কেক কাটা হয়। তে কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। তুমি খুশি তো তে পাখি? অনেক অনেক খুশি আমি আজ জাংকুক। তে আর নিতে পারতেছিল না, সে সেন্সলেস হয়ে পড়ে। তবে জাংকুক তার পাশে থাকে তাড়াতাড়ি তেকে ধরে ফেলে। তে এই তে কি হলো তোমার পাখি? তে পাখি চোখ খোলো, বাবা মা। জাংকুকের চিৎকারে সেখানে সবাই চলে আসে। ইয়ঞ্জুন তো তেকে দেখে কান্না করে দেয়। তে এই তে মা, বল না কি হলো তোর, চোখ খোল। চিন ইয়ঞ্জুনকে ধরে। আরে ডক্টরকে কল করো, আর এই জাংকুক তুই জলদি তেকে ওর রুমে নিয়ে যা। ঠিক আছে। জাংকুক তেকে কোলে তুলে রুমে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ডক্টরও চলে আসে এবং তাকে চেক আপ করতে শুরু করে। চেক আপ করে যা জানায় ডক্টর তাতে সবাই অবাক হয়ে যায় এবং খুশিও। এতক্ষণে তেরও জ্ঞান ফিরে এসেছে। কংগ্রাচুলেশনস মিস্টার জন, আপনার ওয়াইফ 1 মান্থ প্রেগনেন্ট। কি সত্যি? জিন আর আয়ু আর ইয়ঞ্জু তো প্রচণ্ড খুশি হয়ে যায়। আয়ু গিয়ে তার হাতে থাকা সোনার বালা তেকে পরিয়ে দেয়। ইয়ঞ্জুন গিয়ে তেকে জড়িয়ে ধরে। আমার পিচ্চি মেয়েটা নাকি মা হবে, আমার তো ভেবে অবাক লাগছে। অনেক দোয়া করি মা তোর জন্য। তে তো অনেক খুশি। মিস্টার আরএম আর জাংকুক আপনারা একটু বাইরে আসুন, কথা আছে। জি। ওরা বাইরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর আবার চলেও আসে। এসে দেখে তেই ড্রেস চেঞ্জ করে কমফোর্টেবল একটা ড্রেস পরে বসে আছে সবার মাঝখানে এবং কথা বলতেছে। তোরা কথা বল, আমরা যাই। মা দাঁড়াও, সবার সাথে আমার কিছু কথা আছে। জাংকুক বাবা প্লিজ। কি হয়েছে জাংকুক? কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলা শুরু করে। তার চোখ দিয়ে পানি আসতেছিল, বাট সে সেটা কন্ট্রোল করে নেয়। মা তে আমি বেবিটা অ্যাবর্শন করাতে চাই। কি বলছিস তুই এইসব? চিন গিয়ে জাংকুককে থাপ্পড় মারে। কি বলছিস তুই এসব জাংকুক? তে তো পাথরের ন্যায় জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক বাবা তুমি এসব কি বলছো? মা আগে আমার কথাটা শোনো। তুই যদি বেবিটা রাখে তাহলে ওর লাইফ রিস্ক হয়ে যেতে পারে মা, আর আমি এটা নিতে পারবো না। ওর লাইফ রিস্ক, এটা অসম্ভব মা, আমি এটা কখনো নিতে পারবো না। এমনও হতে পারে ডক্টর ডেলিভারি টাইমে বলবে যে কোনো একজন বা দুইজনের প্রাণ রিস্কে চলে যাবে মা। আমি এটা কখনোই সম্ভব না, আমি এটা কখনোই করতে পারবো না। বিটা ওর পেটে থাক, ওর লাইফ রিস্ক হয়ে যাবে মা। ওর বয়স অনেক কম, সেক্ষেত্রে আমি চাই না ওর লাইফ রিস্ক হোক। আমার কাছে আমার তে আগে, আর এখন আমার বেবি লাগবে না। সময় হলে আমরা আবার নিতে পারবো। এর জন্য আমি আমার তেকে হারাতে পারবো না। তোমার কি মনে হয়? আমি খুব আনন্দের সাথে কথাগুলো বলতেছি না, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতেই হবে। তারাও জাংকুক। তে তার হাত দিয়ে চোখের পানি মুছে বলে, তুমি নিজেকে কি মনে করছো? হ্যাঁ, তুমি যা বললো আমাকে তাই করতে হবে? নিজের মতামতই প্রকাশ করবা? তাহলে শুনে রাখো, আমি কখনো আমার বেবিকে মারবো না, কখনোই না। শুনছো তুমি? তে পাখি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি না করছি না। তে চিল্লিয়ে ওঠে। তে মা শান্ত হ মা, জাংকুক বাবা যা করছে তোর ভালোর জন্য করছে। তে শান্ত হ মা, তুমি অসুস্থ। কাম ডাউন তে মা। তে তুই জাংকুক ভাইয়ের কথাটা শোন প্লিজ। ওহো, তার মানে তোমরা সবাই ওর দলে চলে গেছো? তাহলে ঠিক আছে, আমার কথা শুনে রাখো। আমার বেবিকে যদি তোমরা কিছু করো তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে। হ্যাঁ, আমি নিজেকে শেষ করে দেব। কি বলছো তুমি এসবতেই? শান্ত হও, আর শান্ত হয়ে আমার কথাটা শোনোতেই। জাংকুক তের দিকে এগিয়ে যেতে থাকে। না তুমি আমার কাছে আসবে না জাংকুক, একদম কাছে আসবে না। তে তার হাতের কাছে যা পাচ্ছে তাই জাংকুকের দিকে ছুড়ে দিচ্ছিল। শান্ত হতে পাখি, আমার কাছে আসো। না না। তে থাপ করে বসে পড়ে। তেই জাংকুক তেকে জড়িয়ে ধরে, বাট তে তাও তাকে ধাক্কা দিতে থাকে। আচ্ছা আচ্ছা তেমা তুমি শান্ত হও, ঠিক আছে? কিছু করবো না আমরা তোমার বেবি, প্রমিস, আমি কথা দিচ্ছি। তুমি আমার কথা শোনো। আর এই জাংকুকটা তো পাগল, ডক্টর বলেছে সঠিকভাবে যত্ন নিলে সব ঠিক থাকবে। আর জাংকুক তো তোমাকে হারানোর ভয় এসব করছে। কিচ্ছু করবো না আমরা, আর জাংকুককে কিছু করতে দেবো না। এটা তোমার বাবার প্রমিস। সত্যি? পাক্কা প্রমিস। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এখানে আর তার কিছু বলার নেই। জাংকুকের তো তেকে শুধু হারানোর ভয়, এছাড়া জাংকুকের আর কোনো সমস্যা নেই। আচ্ছা তেমা তুমি এখন একটু রেস্ট নাও। মা জিন তোমরা ওর কাছে থাকো, আর তুই আমার সাথে চল ডক্টরের কাছে। তো এর জন্য খাবারের লিস্টটা নিয়ে আসি। ঠিক আছে। ওরা চলে যায়। তেকে জিন আর আয়ু আর ইয়ঞ্জন মিলে ফলের জুস খেয়ে ঘুম পাড়িয়ে দেয়। বাসার সবাই অলরেডি চলে গিয়েছে।
স্কিপ 6 মাস পর। তের এখন 7 মাস চলতেছে। তে দেখতে আগে থেকে অনেক গোলমোলো হয়ে গেছে, তাতে তে বেশ অসুস্থ। এইটা নিয়ে জাংকুক অনেক টেনশনে আছে। এই মুহূর্তে তে পেটের উপর বসে চিপস খাচ্ছিল। জাংকুক তার পাশে বসে কাজ করতেছিল। জাংকুকের মুখ গম্ভীর হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে সে কিছু একটা ভাবতেছে। বেবি, তুমি যখন আসবে না, তোমার পাপার সাথে একদম কথা বলবা না। তোমার পাপা তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল। কি বলছো তে পাখি? আমি তো সব তোমার জন্য করেছি। এমনকি আমি এখনো টেনশনে আছি। ডক্টর বলেছে তোমার তো নর্মাল ডেলিভারি পসিবল না, আর তোমার প্রেশারও ঠিক নেই। উফ জাংকুক, এত টেনশন করো না তো, কিচ্ছু হবে না আমার। তোমরা আসো না, তাই যেন। জাংকুক তো মনে মনে অনেক ভয় পাচ্ছিল। সে চায় না তের কিছু হোক। এমনকি সে ডক্টরকে বলেও রেখেছে যদি কোনো বিপদের আঁচ পায় তাহলে সে যেন তেকে বাঁচায়, কারো কথা যেন না শুনে। এর জন্য সে মোটা অঙ্কের টাকা ডক্টরকে দিয়েও রেখেছে গোপনে। টাইম স্কিপ 1 মাস পর। গভীর রাতে জাংকুক সবেমাত্র চোখটা বন্ধ করেছে। আস্তে অনেক অসুস্থ পড়েছে, সারাদিন অনেক ভমিটিং করেছে, সারা কিছুটা খেয়ে ঘুমিয়েছে। সারাক্ষণ তেই পাশে জাংকুক বসেছিল, তের খেয়াল রেখেছে। হঠাৎ তে উঠে বলে, জাংকুক জাংকুক উঠো প্লিজ, আমার অনেক খারাপ লাগতেছে জাংকুক। তে ডাক শুনে জাংকুক ধরফড়ে উঠে পড়ে। কি হয়েছে তে? আমার অনেক খারাপ লাগতেছে, তুমি প্লিজ কিছু করো। তে তো কান্না করতেছে। জাংকুক তাড়াতাড়ি করে আরেমার্জিনকে ডাকে। তের এর অবস্থা দেখে আরেমার্জিনও ঘুমায়নি। কি হয়েছে জাংকুক? বাবা, থেকে এখনই হসপিটালে নিতে হবে, আর লেট করা যাবে না। কি? আরেম যাও, তুমি তাড়াতাড়ি গাড়িটা বের করো। এখনই আমি হসপিটালকে কল করছি যাতে ওনারা সব রেডি রাখে। ঠিক আছে। আরেম গিয়ে গাড়ি বের করতে থাকে। জিন গিয়ে আয়ুকে সবটা বলে এবং বলে গেট আটকে সাবধানে থাকতে। ততক্ষণে জাংকুক তেকে নিয়ে গাড়িতে বসিয়েছে। হসপিটালে নেওয়ার পর ডক্টর তেকে চেক করে বলে, ওনার অবস্থা তো অনেক খারাপ, তাড়াতাড়ি ওনাকে ওটিতে নিতে হবে, অপারেশন করতে হবে ওনার। সব ফর্মালিটিস পূরণ করুন, আমরা ওনাকে ওটিতে নেওয়ার জন্য প্রস্তুত করতেছি। আরেম জিন চলে যায় ডক্টরের সাথে কথা বলতে। তখন তেকুকের হাত ধরে বলে, জাংকুক, সবার কথার বিরুদ্ধে গিয়ে আমি ওকে রেখেছি। আমার কিছু হলে ওকে তুমি তোমার আদর্শে বড় করো, আর ওকে বলো মা ওকে ভালোবাসে। কি বলছো তে তুমি? এসব কিচ্ছু হবে না তোমার, আমি তোমার কিচ্ছু হতে দেব না। জাংকুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যে থেকে ওটিতে নেওয়া হয়। এদিকে জাংকুক তো ফ্লোরে বসেই জোরে জোরে কাঁদতে শুরু করে। সুগা আর যে হোক, মানে জাংকুকের ফ্রেন্ড এসে জাংকুককে সামলাচ্ছে। জিন ইউনজুনকে। প্রায় 5 ঘন্টা হয়ে যায়, ভেতর থেকে কোনো খবর আসে না। সাধারণত এত সময় লাগে না, যার কারণে জাংকুক আরো অস্থির হয়ে উঠতেছিল। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে, হাতে ফুটফুটে একটা ছেলে সন্তান। ওকে দেখে জাংকুক দৌড়ে যায়। কংগ্রাচুলেশন মিস্টার জিয়ন, আপনার ছেলে হয়েছে। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? আমার তেই পাখি কেমন আছে ডক্টর? উনি কিছুটা সুস্থ আছে, একদিন ওনাকে আইসিইউতে রাখতে হবে। কি আইসিইউতে রাখতে হবে মানে? কি হয়েছে আমার তের যে ওকে আইসিইউতে রাখবে? দেখুন ডক্টর, আমি আপনাকে কি বলেছি, আমার তে যেন ঠিক থাকে আমি সেটা বলেছি, আর তার জন্য আমি আপনাকে। শান্ত হন মিস্টার জিয়ন, সব ঠিক আছে। আর এটা তো আমরা সব পেশেন্টদের সাথেই করি, এটা নিয়ম। আমরা সব পেশেন্টকে একদিন হলেও আইসিইউতে রাখি, এটাই নিয়ম। এটা জাংকুক কিছুটা শান্ত হয়। বেবিকে প্রথম কোলে নেয় জিন, তারপর জাংকুককে দেওয়া হয়। জাংকুকের হাত তো এখনো কাঁপতেছে ভয়ে। কি হয়ে যাচ্ছিল আজ? জাংকুক বেবিটাকে কোলে নিয়ে তার কপালে একটা চুমু খায়। তারপর সবাই বেবিকে কোলে নেয়। আরেম বাসায় গাড়ি পাঠিয়ে দেয় আয়ুকে আনার জন্য। টাইম স্কিপ 2 দিন পর। তেকে বেটে দেওয়া হয়েছে। সবাই তের সাথে কথা বলে গিয়েছে, শুধু জাংকুক বাদে। জাংকুক গিয়ে তের পাশে বসে, তার কোলে তাদের ছেলে তেজান। নামটা তের অনেক পছন্দ, তাই সে এই নামটাই রেখেছে। আমি বলছিলাম না জাংকুক, কিচ্ছু হবে না আমার। জাংকুক তের কপালে একটা হামি দেয়, তারপর তেজানের কপালে একটা হামি দিয়ে তের পাশে শুয়ে দেয়।
তুমি জানো তে বাহিরে আমার অবস্থা কি হচ্ছিল, আমি তো মরেই যাচ্ছিলাম। তে তো খিলখিলে হেসে দেয়। জাঙ্কুক তাকিয়ে আছে তেজান আর তের দিকে। সো অল মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি অনেক ভালো আছো। দেখতে 23K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, থ্যাঙ্কস টু অল। স্টোরিটা আমি এই প্রথম মনে হয় কোনো একটা স্টোরি এত বড় বানালাম। আসলে এর থেকে এত বড় স্টোরি বানাতে গেলে যে অ্যাপসে আমি মেক করি সেটা অনেক হ্যাং করে, মানে স্টোরি দিতে দিতে অনেক লেট হয়ে যাবে। তার জন্য একটু শর্ট করে বানালাম। তোমরা চাইলে এর একটা বোনাস পার্ট আমি দিতে পারি। তার জন্য অবশ্যই তোমাদেরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তোমরা দেখো বাট সাবস্ক্রাইব করো না। একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। এই গরমের মধ্যে বসে বসে ভয়েস ওভার দিতে হয়, অনেক কষ্ট হয়। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট করে দিও।